হে তরুণ যুবকেরা, হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আমার আল্লাহ বললেন, হে মুসা নবী, আমি আল্লাহ তোমাকে নাজি বলেছি বলে এত লাফালাফি ভালো না। কারণ আমি আল্লাহ জানিয়ে দিই মুসা, শোনো, একজন নবীর কথা তোমাকে বলবো না। পৃথিবীতে একজন নবীর উম্মত যারা হবে, এই উম্মতরা আমি আল্লাহ আমার এত কাছাকাছি যা তোমরা কল্পনা করতে পারবে না। হযরত মুসা নবীকে লক্ষ্য করে বললেন, হে মুসা পয়গম্বর, শুনে রাখো, পৃথিবীতে এমন একজন নবীর উম্মতেরা আসবে, মানে আমাদের কথা আল্লাহ বললেন, আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিরা আমি আল্লাহ আমার এত কাছাকাছি হয়ে যাবে। তারা যখন সালাত আদায় করবে, তারা যখন নামাজ আদায় করবে, হে মুসা শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা আমার এত নিকটস্থ, এত কাছাকাছি হয়ে যাবে যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কাতারের সারিতে বেনে যাব। একবার জোরে বলুন। আমরা নামাজ পড়ছি ভাই আমার, দোস্ত আমার, ওই জন্য যখন আমরা নামাজ পড়াবো, সালাতে আমরা যখন দাঁড়াবো, এই নামাজে দাঁড়ানোর সময় আপনাকে মনে মনে ভাবতে হবে আল্লাহ পাক আমার সম্মুখে, আল্লাহ আমার সম্মুখে। এটা আপনাকে ভাবতে হবে। যদি এটা ভাবার পরেও আপনার অন্তরে সায় না দেয়, বিশ্বাস না দেয় যে না আল্লাহ আমার সম্মুখে, এটা আমি উপলব্ধি করছি না, তারপরও নবী শিখিয়েছেন, ও আমার উম্মাত, অবশ্যই তোমরা ভাববে আল্লাহকে আমি না দেখতে পেলেও আল্লাহ আমাকে দেখছে। হে মুসা শুনে রাখো, তারা যখন কাতারে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই উম্মত, আমার ওই বান্দা বান্দীদের আমি কাতারের সাথী বেনে যাই। হে মুসা পয়গম্বর শোনো, খালি তাই নয়, আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম, যখন আমার ওই উম্মত উম্মতিরা তারা যখন রমজানুল মোবারক মাসে রোজা থাকে, রোজা রাখার পরে তারা যখন ইফতারি নিয়ে বসে যায়, এই ইফতারি নিয়ে বসার পরে তারা সম্মুখে ইফতার রাখে, যখন সময় হয়ে যায়, ওয়াক্ত হয়ে যায়, যখনই মসজিদে আজান শুরু হয়ে যায়, যখনই তারা ইফতার শুরু করে, হে মুসা পয়গম্বর শুনে রাখো, আমার গুনাহগার উম্মত উম্মতিদের আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইফতারির সাথী বেনে যায়। একবার জোরে বলে, ইফতারি করি সেইখান যায়, স্বয়ং আমার আল্লাহ আমাদের সাথী হয়ে যায়। হে সুলাইমানিকেরা জওয়ানেরা, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজানুল মোবারক মাসে রোজা রাখা আমার উম্মত উম্মতিদের তাদের জন্য দুইটি খুশি। একটি খুশি হলো তারা ইফতার নিয়ে বসে, ইফতারের একটি খুশি, কারণ ওই ইফতারের খুশি হওয়ার পিছনে কারণ দেখা যায় যে আল্লাহ ইফতারের আমাদের সাথী হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, নবীজি বললেন রমজানুল মোবারক মাসে রোজা রাখার কারণে ওদের দ্বিতীয় নাম্বার খুশি, দ্বিতীয় নাম্বার উপকার হলো আল্লাহ নিজেই তাদের উপহার বেনে যায়। নামাজ পড়ি, দান করি, ইত্যাদি ভালো কাজ করি, এর জন্য নেকি আমাদের হয়। কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমাদেরকে সালাত আদায় করার কারণে, নামাজের প্রতি রাজি খুশি হওয়ার কারণে আমাদেরকে যখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে, এই সার্টিফিকেটটা আল্লাহ নিজে কিন্তু আমাদের হাতে দেবে না, আল্লাহ তার ফেরেশতা মণ্ডলীদের অর্ডার করবে, ও আমার ফেরেশতারা যাও যাও, আমি ওই বান্দার প্রতি খুশি, ওই বান্দার সালাতের প্রতি আমি রাজি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার সালাতে খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিলাম, সার্টিফিকেটটা আমার বান্দাদের হাতে তুলে দাও। আল্লাহ নিজে দেবেন না, ফেরেশতাদের দিয়ে আমাদের কাছে বিতরণ করবে। হে তরুণেরা যুবকেরা,
আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দিরা তারা দান করেছে এই দানের নেকি এই দানের বদলা আমি আল্লাহ কিয়ামতে দিয়ে দিতে চাই তাড়াতাড়ি ফেরেশতারা আমার ওই বান্দার দানটা তোমরা তার হাতে উঠিয়ে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইভাবে সমস্ত তহফাগুলো ফেরেশতাদের মাঝে বান্দার কাছে বিতরণ করা হবে কিন্তু মনে রাখো হে আমার উম্মত উম্মতিরা তোমরা যারা দুনিয়াতে সিয়াম সাধন করবে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলবেন যারা সিয়াম সাধন করেছে রোজা যারা আদায় করেছে আমার ওই বান্দা বান্দীদের উপহার উপঢৌকন তাদের বদলা আমি আল্লাহ আমি নিজে হাতে দেব একটু জোরে হয় না দুনিয়াতে যত আমল আছে সব আমলের উপহার আল্লাহ ফেরেশতাদের দিয়ে দেবেন আর রমজানুল মুবারক মাসের রোজার উপহার আল্লাহ বলছে আমি বান্দাদের কাছে নিজে পৌঁছাবো হে তরুণেরা যুবকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমার উম্মত উম্মতি এক শ্রেণীর মানুষ হবে যাদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দেবেন তারপরেও তারা জান্নাত পেয়ে খুশি নয় তারা জান্নাতে যেতে চাইবে না ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দাদের জিজ্ঞাসা করো তাদেরকে জান্নাত দিলাম তারা কি খুশি নয় ওই সময় বান্দাদিগের যখন জিজ্ঞাসা করা হবে ও আল্লাহর বান্দা একবার বলো আল্লাহ তো তোমার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে এতে কি তুমি খুশি নয় বান্দারা বলবে জান্নাত পেয়ে আমরা খুশি নয় যদি আজ এই কিয়ামতের দিনে যদি একটু আল্লাহর দিদারটা পেয়ে যেতাম যদি একটু আল্লাহর দর্শনটা পেয়ে যেতাম আমরা বড় খুশি হয়ে যেতাম কিয়ামতের দিনে ময়দানে মাহশরে জান্নাতের থেকেও দামি তওবা হবে আল্লাহ দেখার দিদার রোজা রেখেছি সেই জন্য আমরা রমজান সেই জন্য আমরা আল্লাহ পাকের দিদার পাবো কোন দিন কিয়ামতের দিন আল্লাহ নিজে আমাদের কাছে তোহফা দেবেন তোহফাটা কি হবে তোহফাটা কি হবে আল্লাহ বলছে আমার নিজের দিদার আমি আল্লাহ নিজেই তাদের তোহফা একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহই যদি বান্দার হয়ে যাই বান্দার আর কি দরকার আছে একবার জোরে বলবেন না বান্দার যদি আল্লাহ হয়ে যায় আর কিছু দরকার আছে বলছে আমি আল্লাহই বান্দার হয়ে গেলাম ভাই আমার দোস্ত আমার আমরা এই রমজানুল মুবারক মাসের এই সিয়াম সাধন অনেকেই করিনি আমরা রমজান মাস যখন আসে যদিও রমজান চলে গেছে বলে কথাটা বলছি রমজান যে চলে গেছে বলবেন শীতের ওয়াজ গরমে হচ্ছে না সম্পর্ক রয়েছে আর এটা যদি আপনারা জানা থাকে আজকেই যদি আপনি নিজে তওবা করতে পারেন আল্লাহ আমি রমজান মাসে রোজা রাখতে পারিনি আল্লাহ এত নিয়াজ রয়েছে এত নিয়ামত রয়েছে এত বরকত রয়েছে আল্লাহ আমি তওবা করলাম আল্লাহ আপনি আমার তওবাকে কবুল করুন আল্লাহ যদি আপনার তওবাকে কবুল করে নেয় আজ থেকে আপনি আবার বেগুনাহ মাসুম বেনে গেলেন আগামী রমজান পর্যন্ত আপনাকে আল্লাহ হায়াত দিলে আপনি রোজা রাখার মন মানসিকতা তৈরি হবে কারণ রোজা আপনি রাখেননি মানে আপনি ধ্বংস হয়ে গেছেন শরীয়তের কোন বিধান দিয়ে আপনি আমার এই কথাটাকে উল্টাতে পারবেন না বিশ্বনবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুন নববী শরীফের একদিন মেম্বারে পা রাখছেন এমত সময় নবীজি আমার আমিন বললেন আমি বিরাট বিস্তারে বিষয় নিয়ে আলোচনা করছি না জাস্ট বোঝানোর জন্য বিশ্বনবী যখন প্রথম আমিন বললেন আবার দ্বিতীয়বার আমিন বললেন আবার তৃতীয়বার আমিন বললেন সাহাবীরা ওই সময় মনে প্রশ্ন জাগলো নবীজি এর আগেও দেখেছে মসজিদুন নববী মেম্বারে পা রেখেছেন কিন্তু কখনো তিনি আমিন বলেন নাই আজ কেন নবী তিনবার আমিন বললেন সাহাবীরা প্রশ্ন ছড়লেন হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবার দয়া করে বলুন অন্যান্য দিনের নয় আজকে একটু ভিন্ন সুরে আপনি মেম্বারে উঠলেন কারণ কি আমিন বললেন আমিন বললেন আমিন বললেন
নবীজি বললেন, হে মাসহাবীরা শুনে রাখো, আমি বিশ্ব নবী যখন মেম্বারে পা রাখি ওই সময় আমি আমাকে সম্বোধন করে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীতে যে সন্তানেরা মা বাপ পেল আর ওই সন্তানেরা মা বাপকে খুশি রাখতে পারলো না, আমি জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দি আপনার উম্মত উম্মতিদের জন্য বরদোয়া করলাম তারা যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন, কথাটা আমি বুঝলাম, আমি মেনে নিলাম, আমি সাপোর্ট করলাম। আমি নবী সাপোর্ট করে আমিন বলে আল্লাহর কাছে দোয়া চাইলাম। আমিন মানে কবুল করুন। জিবরিল আমিন বললেন, যাদের মা বাপ বেঁচে আছে তারা মা বাপকে খুশি রাখতে পারলো না, ওই সমস্ত সন্তানগুলো ধ্বংস হয়ে যাক। নবী বলছে আমি আমিন বললাম। আর নবী কোনোদিন উম্মতের জন্য ধ্বংসের দোয়া চাইতে পারে? কিয়ামতের দিনে ময়দানে মাহশরে বিশ্ব নবী সরকার দো জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পারা হয়ে যাবেন। নবী আমার কিয়ামতের দিন একবার এই দিকে দৌড়াবে, একবার ওই দিকে দৌড়াবে, কারণ কোন আমার গুনাহগার উম্মত উম্মতিকে লুকিয়ে কি আমার আল্লাহ আমার লুকিয়ে কি জাহান্নামে দিতে দেয় আমার আল্লাহ? বিশ্ব নবী আমার এই একবার এই দিকে দৌড়াবে, একবার ওদিকে দৌড়াবে, কারণ আমার কোন গুনাহগার উম্মত উম্মতি আমার উম্মত উম্মতিকে কি আল্লাহ জাহান্নামে দিচ্ছে। নবী এজন্য পরেশান হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, নবী কখনো মিজানের ধারে যেখানে নেকি বদি ওজন করা হবে, কখনো জাহান্নামের দরজার ধারে, কখনো জান্নাতের দরজায় দৌড়াবে। ভাই আমার, দোস্ত আমার, যে নবী উম্মতকে এত ভালোবাসেন, যে নবী এত উম্মতকে মহব্বত করেন, তাহলে নবী যাদেরকে ধ্বংসের দোয়া চায়, নবী কি তাদের উম্মতের পরিচয় দেয়? ভাই দিতে পারে? নবী উম্মতের জন্য কিয়ামতের দিন এইভাবে পরেশান হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, তোমাদের কাছে এমন একজন পয়গম্বর, এমন একজন নবীকে পাঠালাম, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টে সে কষ্ট পায়, উম্মতের ব্যথায় ব্যথিত হয়। আর সেই নবী বলছেন যে যে বাপ মার প্রতি খারাপ আচরণ করলো, আমার ওই বান্দাটা ধ্বংস হয়ে যায়। নবী তারা মানে তাকে উম্মত বলে পরিচয় দেয় না। চলুন এ বিষয়ে আর একটা হাদিস শোনা যাক, কারণ সমাজে এই রোগটাও আছে। আমাদের অনেক বুড়ো বাপ মা আছে যারা এই বুড়ো বাপ মা সন্তান থেকে মাহরুম, কথা ঠিক না ভুল? যুবকেরা মনে রাখো, একদিন তোমাকেও বুড়ো হতে হবে, একদিন তোমাকেও বাপ মায়ের বা তোমার সন্তান হবে, তুমি একদিন বুড়ো হবে, একদিন তুমিও তোমার বাপের অবস্থা, বাপ যে জায়গায় অবস্থান করছে ওই জায়গায় একদিন তুমিও অবস্থান করবে। হে যুবক, মনে রাখো, সেই দিন যদি তোমার উপরে এমনটি হয়, তবে হবে তো শিওর, কারণ বাপ মায়ের চরিত্র, বাপ মায়ের আদর্শ, বাপ মায়ের আখলাক সন্তানের জন্য এফেক্ট হবে না? হবে না? হবে। ব্যতিক্রম হতে পারে, এটা আল্লাহর পরীক্ষা হতে পারে, এটাও বলছি ব্যতিক্রম। আল্লাহ কাউকে একই ভাবে যেমন তার বাপ মাকে সে কষ্ট দিয়েছে, তাকে সেইভাবে কষ্ট দিতে পারে। আবার ব্যতিক্রম আল্লাহ তাকে শান্তিও দিতে পারেন, কারণ আল্লাহ তাকে আরো বাড়তে দিতে পারেন। বিভিন্ন আকারে আল্লাহ পরীক্ষা নেন। তবে এটা মনে রাখতে হবে, আমি যে তার বাপ, আমার যে দুনিয়ায় দুটো ছোট ছোট সন্তান হয়েছে, আমার আখলাক, আমার চরিত্র, আমার আদর্শ আমার সন্তানের উপরে এফেক্ট করবে। বিজ্ঞানও তাই বলে, ইসলাম বলে, খালি তাই নয়, আজ বর্তমানে বিজ্ঞান প্রমাণ করেছে বাপ এবং মায়ের চরিত্র আদর্শ সন্তানের জন্য সম্ভব। হে সুনামানিকেরা, জোয়ানেরা, ছোট্ট করে একটা নবীর হাদিস শোনা যাক। যেহেতু প্রসঙ্গ আমার এটা নয়, কারণ বক্তব্য চলে, প্রসঙ্গ আসলে একটু না বললে বোঝানো সম্ভব হয় না। বিশ্বনবী আমার হাদিস মাকে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও দুনিয়ার বান্দা, মনে রাখো,
তোমার জীবন্ত বাপ মা, তোমার জীবিত বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার জীবিত বাপ মা তোমার জন্য জাহান্নাম। পৃথিবীতে যদি তোমরা বাপ মাকে নারাজ করে রাখো, মনে রাখো তুমি পৃথিবীতে জীবন্ত জাহান্নাম কিনে ফেলেছ। আর যদি বাপ মাকে পৃথিবীতে খুশি করতে পারো, অবশ্যই দুনিয়াতে তোমরা জীবন্ত জান্নাত খরিদ করে ফেলেছ। কোরআনের বিধান হলো, কোরআন আমরা বাপ মায়ের সাথে কতটুকু খারাপ আচরণ করতে পারবো না কোরআন আমাদেরকে বলেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। খালি প্রয়োজন মতন কথাটা নিলাম। আল্লাহ এখানে আয়াতে বুড়ো বাপ মাকে লক্ষ্য করে বললেন তোমরা তার প্রতি করুণা করো, দয়া করো। অবশেষে আল্লাহ বললেন উফফিউ, আরবি শব্দটা হলো উফ, যেটা আমাদের বাংলা শব্দে বলা হয় উহ আহ। তোমার বাপের সাথে তোমার মায়ের সাথে এমন কথা বলো না, এমন আচরণ করো না যে কারণে তোমার মা তোমার বাপ এমনটি না বলে আহ আমার বেটা এই কথা বললো, আহ আমার ছেলে এরকম বললো, আমার ছেলে এরকম বলতে পারলো। কোরআন শরীফে আমার আল্লাহ বললেন বান্দা তুমি তোমার মায়ের সাথে তোমার বাপের সাথে এমন আচরণ করো না তারা যেন এই উহ শব্দটুকু তাদের ঠোঁট থেকে বার হয়ে যায়। যদি তাই হয়ে যায় তোমরা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ভাই আমার দোস্ত আমার বলতে বলতে অনেক দূর চলে এলাম। বাপ মা যারা আমাদের আছে, যারা জ্ঞানী মানুষ, নিশ্চিত বুঝতে পেরেছি বাপ মাকে নারাজ করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। পিতা মাতা আমাদের যাদের বেঁচে আছে তাদের সাথে ইহসান, হুসনে সুলুক, ভালো ব্যবহার, সৎ আচরণ করব, এটাই হবে সন্তানের জন্য কাম্য, না হলে তার আখিরাত বরবাদ। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয়বার আপনি কেন আমিন বললেন? নবীজি বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো, যখন আমি দ্বিতীয় মেম্বারে পা রাখি ওই সময় আমাকে জিবরাইল আলাইহিস সালাম ফারিস্তা দিয়ে আমাকে সম্বোধন করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত আপনার উম্মত উম্মতিরা ধ্বংস হয়ে যাক যারা রমজান মাসটা পেল, যারা রোজার মাসটা পেল, আর এই রমজান মাসে তারা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারলো না, তাদের পাপ রাশিগুলো ক্ষমা করাতে পারলো না, তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করাতে পারলো না। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম বদদুয়া করলাম ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। নবীজি তিনি বললেন আমি সাথে 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 আমিন বললাম। এত বরকতপূর্ণ মাস, এত নেকি কামাইয়ের মাস, আমার আল্লাহ এত করুণা, এত দয়া আমার আল্লাহ এই মাসে রেখেছে। তারপরে আমার উম্মতি আগ্রহী হয়ে আল্লাহর কাছে তওবা করলো না, আমাল করলো না, ওই মানুষগুলো আমিও নবী চাই ধ্বংস হয়ে যায়। রোজা যারা আমরা ছিলাম না, যাদের অসুবিধা রোগ আছে, যাদের ব্যাধি আছে, বিভিন্ন সমস্যা রয়েছে, কারণ রয়েছে, আমি বলি অবশ্যই শরিয়াতের বিধান আপনারা ছাড় দিয়েছে। শরিয়াত খুব কঠিন নয়, খুব কঠিন নয়। হে সুলামানে কেনা জওয়ানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে মাসলা প্রকাশ করে গেছেন। রমজান মাসে রোজা আছো, কিন্তু দেখা যায় রোজা রাখার পরে তুমি সফরে বার হয়েছ। সফরে বার হওয়ার একটা তাকলিফ, একটা কষ্ট আছে। এই সফরে বার হওয়ার পরে তোমার জীবনটা যাই অবস্থা, মনে হয় না যে আর আমি বাঁচব। তোমার এমন পরিস্থিতি, এমন অবস্থা যদি চলে আসে, সাথে 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 ইসলাম রাইট দিয়েছে তুমি রোজা ভেঙে দাও। রোজা আছেন, হঠাৎ 10টার পরে 12টার পরে শরীর অসুস্থ বোধ করছে, রোজা ভেঙে দেন। ওই জন্য আমি একটা কথা বারংবার বলি রোজা সম্পর্কে, আপনি রোজা রাখার আগে বলবেন না পেটে গ্যাস হয়েছে, রোজা রাখার আগে বলবেন না শরীর খারাপ। রোজাটা আপনি রাখুন, শরীর যদি অসুস্থ হন আপনি রোজাটা ভেঙে দেন, শরিয়াত রাইট দিয়েছে। আর রোজা না রেখে পেটে গ্যাস, শরীর অসুস্থ, এটা শরিয়াত রাইট দেয়নি। তুমি রাখো, যদি সত্যি তোমার জন্য সম্ভবপর না হয়ে থাকে রোজা ভেঙে দাও।
হে সোনামানিকেরা, জওয়ানেরা, তাহলে রমজান সম্পর্কে কিছুটা আমি বিস্তার করে বললাম। তাহলে মোটামুটি রমজানের ফজিলত, রমজানের বারাকা, কেন রমজান দামি, এই রমজান মাসে আমাদের গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে না নাই, এটাও আমরা বুঝলাম। এবারে চলুন আমরা রমজান থেকে ঈদে পৌঁছে যাই। ঈদটা আমাদের জন্য উপহার। আমরা ঈদ থেকে কি পাই জানা নাই? নতুন ওয়াজ। ঈদ থেকে আমরা কি পাই? ঈদের দিনে আমরা নামাজ পড়তে আসি। খালি তাই নয় ভাই আমার, দোস্ত আমার, আমরা এত দামি হয়ে যাই যখন ঈদের দিনে আমরা নামাজ পড়তে আসি। আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাবো না, যদিও আল্লাহ আমাদের এটাকে দৃষ্টিহীন করে রেখেছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই ঈদের দিনে আমাদেরকে ওয়েলকাম, স্বাগতম দেওয়ার জন্য আমাদের গ্রামের যত রাস্তা, যত মোড় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমাদের সকল রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। একবার জোরে বলুন। যখনই আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদেরকে দেখে ওয়েলকাম, স্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম জানাতে থাকে। একবার জোরে বলে। কোন ফেরেশতারা? যাদের জীবনে কোনো গুনাহ নাই, যাদের কোনো জীবনে কোনো পাপ নাই, তারা আল্লাহর আদেশ আমল ছাড়া আর কিছু বোঝে না। তারা আমাদেরকে স্বাগতম জানায়। নবীজি বললেন কি, আমার উম্মত উম্মতিরা, এবার তোমরা 2 রাকাত সালাত আদায় করবে, 2 রাকাত তোমরা নামাজ আদায় করবে। এই 2 রাকাত নামাজ থেকে তোমরা কি পাবে? 2 রাকাত তোমাদের নামাজ সমাপ্তি ঘটে যায়। কিন্তু মনে রাখো উম্মত, আমার আল্লাহ এবার রমজানের নেওয়াজ, রমজানের তোহবা, রমজানের বারাকা তোমাদের নসিবে ঘটায়। 1 নাম্বার বিশ্বনবী আমার বললেন, যখনই তোমরা ঈদের নামাজ সমাপ্তি ঘটাও, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাদের জীবনের মাথা, তোমাদের জীবনের পাহাড় পাহাড় সমগুনাহ, তোমাদের মাথায় বুঝা পাহাড় পাহাড় সমগুনাহ আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ঈদের দিনে তোমাদের ওই গুনাহকে মাফ করে দেয়। একবার